আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আব্বা আম্মা সম্পর্কে একটি গল্প শোনাবো। প্রাচীনকালে একজন লোক ছিল, সে তার ভাইদেরকে ডেকে এভাবে সম্পত্তি বন্টন নিয়ে, আব্বা আম্মার সম্পত্তি বন্টন নিয়ে তাদের মধ্যে মত বিনিময় করলো। এই বড় ভাই এভাবে সম্পত্তি ভাগ করলো, যে পুরা সম্পত্তিকে দুই ভাগ করলো আর আব্বাকে এক ভাগ করলো। ছোট দুই ভাইকে বললো তোমরা কোন ভাগ নিবে। ছোট দুই ভাই সম্পত্তি নিয়ে গেল, আব্বা আমার ভাগটা কেউ নিল না। বড় ভাই বাধ্য হয়ে আব্বা আমার ভাগটা নিয়ে আব্বা আম্মাকে সেবা যত্ন করা শুরু করেছে। যথাসাধ্য চেষ্টা করতেছে আব্বা আম্মার সেবা যত্ন করার জন্য। শেষ পর্যন্ত, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আব্বা এবং আব্বার সেবা করে আব্বাকে সসম্মানে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আব্বার মৃত্যুর পর অনেক কষ্টে জীবন যাপন করতেছে। একদিন আব্বা স্বপ্নে দেখালো, হে আমার প্রিয় সন্তান, অমুক জায়গায় কিছু আশরাফি আছে, ওগুলা তুমি নিয়ে আসো। কিন্তু শুনো, সে আশরাফির মধ্যে কোনো বরকত নাই। সকালবেলা বিবির সাথে পরামর্শ করলেন, বিবি অনেক জোরাজুরি করলো আনার জন্য, কিন্তু তিনি বললেন না, আমার আব্বা বলেছে বরকত নাই, আনা যাবে না। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছে যে আমার বৎস, যে অমুক জায়গায় 10টা আশরাফি রয়েছে, সেগুলো নিয়ে আসো, তোমার সাংসারিক কাজে খরচ করো। বিবির সাথে পরামর্শ করলেন, বিবি এভাবে জোরাজুরি করলেন, কিন্তু তিনি আনলেন না, বরকত নাই। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছে অমুক জায়গায় একটা আশরাফি রয়েছে, সেটা নিয়ে আসো। তিনি আনলেন এবং আসার সময় একটা মাছ নিয়ে আসলেন। মাছের মধ্যে বিবি যখন মাছটা কাটলো, সেখানে অনেক মণিমুক্তা সে পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মণিমুক্তার মাধ্যমে তাকে অনেক বড় সম্পদ দান করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর তার যে দুই ভাই আব্বা আমার ভাগ না নিয়ে এভাবে আপনার সম্পত্তির ভাগ নিয়েছে, তারাই কিছুই পায় নাই, যা পেয়েছে তা বিক্রি করে একেবারে ফকির হয়ে গেছে, এখন অসহায়ের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে। এই জন্য কেউ আব্বা আম্মাকে কখনো অবহেলা করবে না, যথাসাধ্য চেষ্টা করবে আব্বা আম্মাকে সম্মান করতে। আব্বা আম্মার সম্পত্তির জন্য আব্বা আম্মাকে সম্মান করবে না, আব্বা আম্মার সম্পত্তির জন্য নয়। আব্বা আম্মা যেহেতু আমাদেরকে জন্মদান করেছে, এই পৃথিবীতে দেখার মাধ্যম হলো একমাত্র আব্বা আম্মা, তাদেরকে এই জন্য আমাদেরকে সম্মান করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে সফলতা দান করবে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।